হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কি সম্পর্কে আজকে ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, আমি আজকে আমার হোম ট্যুর তোমাদেরকে করাবো। এবং প্রথমেই বলে দিই, আমি কিন্তু ফ্ল্যাটে থাকি, এটা কিন্তু বাড়ি না। আর আমি ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে থাকি। আর আমি আমার যেটুকু সাধ্যমতো সাজানোর চেষ্টা করেছি, আর সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমি কিভাবে আমার ফ্ল্যাটটাকে সাজিয়েছি আর নিজের মতো করে সাজিয়ে তুলেছি, চেষ্টা করেছি সাজিয়ে তোলার। আমি সেটাই আজ শেয়ার করব। এই ফ্ল্যাটটা খুব একটা বড়ও নয়, আবার খুব একটা ছোটও নয়। এটা 850 স্কোয়ার ফিট 2 বেডরুম ফ্ল্যাট। এটা আরও কিছু করার প্ল্যান আছে, দেখা যাক, যদি কপালে থাকে হবে। আর তো চলো দেখে নাও। আর আমার ঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই হচ্ছে আমার ফ্ল্যাটের এন্ট্রান্স, দেখতে পাচ্ছ তোমরা। তো এরপর দেখো, এটা আমার ফ্ল্যাটের মেন গেট। আর এই দিকটা আছে লিফট আমাদের ফ্ল্যাটের। আর ফ্ল্যাটের লিফটের পরেই আমার মেন গেট। আর এখানে দেখো আমি কিছু ছবি লাগিয়েছি, বজরংবলী, নারায়ণ, শিব, এগুলো ছবি লাগিয়েছি। আর এখানে দেখো আমাদের নেম প্লেট আছে। আর তার পাশে ওপরের দিকে একটা ওম লাগিয়েছি। আর তারপর দেখো এখানে লাগিয়েছি একটা মানে নকশা টাইপের। এবার ঢোকা যাক। তো এই যে মেন গেট খুললাম, মেন গেট খুলেই হচ্ছে আমার ফ্ল্যাট। তো ফার্স্টেই যেটা পড়ছে সেটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া। এই সেন্টার টেবিলে বসে চা কফি খেয়ে সব মানে খাওয়া হয়, বা কেউ গেস্ট এলে সে তাকেও দেওয়া হয়। আর ওয়ালটা ঠিক এরকমভাবে কালার করা আছে, মানে একটু ডিজাইন করা আছে। আর তার ওপরে রাখা আছে একটা গৌতম বুদ্ধর পিকচার। তো তার মানে সোফার পাশে আছে একটা ফ্লাওয়ার ভেস। তো ফ্লাওয়ার ভাসটা রেখেছি। এখানে আমি একটা গাছও রেখেছিলাম, অ্যারিকা পাম, বাট আমার গাছটা মরে গেছে এখন, যার জন্য আমি ফ্লাওয়ার ভেস রেখেছি। আর তারপর সোফার পাশ দিয়ে পাশ দিয়ে যাচ্ছে একটা র্যাক। এই র্যাক আমি অ্যামাজন থেকে কিনেছি। আর চলো দেখাই এই র্যাকের মধ্যে কী আছে। এই র্যাকের মধ্যে দেখো একটা ফ্লাওয়ার ভেস আছে। আর এই যে সাদা রঙের একটা দেখছো, সেটাও একটা মানে ওটাও আমি অ্যামাজন থেকে কিনেছি। একটা ছোট্ট বুদ্ধ আছে, গণেশ আছে, আর দুটো জোড়া পায়রা আছে। তো তার পাশে দেখো আমি রেখেছি হাওয়া ঘন্টা। তো যখনই হাওয়া দেয় এরকম টিং টিং করে বাজে, এটা খুব ভালো লাগে। আর ঠিক তার পাশে আমার আছে সেটা হচ্ছে আমার জানালা। গাছ রেখেছি। আর এখানে না খুব সুন্দর গাছ, গ্রিনারি দেখা যায় আমার জানলা দিয়ে, এটা আমার ভীষণই ভালো লাগে তার জন্য। আর এখানে দেখো আমি গাছের মধ্যে মানে বুদ্ধর মধ্যে মানি প্ল্যান্ট লাগিয়েছি আমার এখানে, আর এটা আমি করেছি। আর এখানে দেখো আমার তুলসী গাছ আছে, সেই তুলসী গাছে আমি রোজ প্রদীপ দেখাই। তো তারপর যেটা হচ্ছে আমার এই ডাইনিং এরিয়ার পর হচ্ছে ঠিক তার পাশেই আছে আমার মাস্টার বেডরুম। তো ডাইনিং এরিয়ার পর আমার মাস্টার বেডরুম আছে, দেখতে পাচ্ছ পর্দা দিয়ে লাগানো আছে। তো চলো মাস্টার বেডরুমে ঢোকা যায়। বেডরুমে তো পর্দা সরালেই হচ্ছে আমার মাস্টার বেডরুম। তো দেখতেই পাচ্ছ, ঢুকেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার খাট। এটা হচ্ছে আমার ডিভান খাট। তো ডিভান খাট। আর ঠিক তার খাটের পাশে মানে বেডের পাশেই আছে একটা বেড টেবিল। আর এই টেবিলটাতেও আমি দেখিয়ে দিই তোমাদের কী কী রেখেছি। তোমরা আমার ব্লগে প্রায় দেখো এবং প্রায় জিজ্ঞেস করো, তো এখন ভালো করে দেখে নাও। বেড টেবিলের পাশে আছে আমাদের একটা ছবি, আছে সুন্দর একটা ফ্লাওয়ার, আর আছে একটা সুন্দর ডল। তো আমি এটা সাজিয়ে রেখেছি এইভাবে। আর তার ওপরে আছে কিছু বাটারফ্লাই। তো এই বাটারফ্লাইগুলো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। আর তারপর দেখো আমার এখানে একটা জানালা আছে, যেটা এখন বন্ধ করে রেখেছি। আর তার ওপরে এরকমভাবে ডিজাইন করে রেখেছি আমি, এরকম গ্রিনারি দিয়ে কিছু। আর তার ওপরে আছে আমার এসি। আর তার পাশে একটা ছোট্ট গণেশ। আর ওই দিকটা দেখছি ওটা হচ্ছে আমার ব্যালকনি। তো এই হচ্ছে আমার বেড। আর ঠিক তার বেডের পাশে আছে আরেকটা জানলা, চলো তোমাদের খুলে দেখায়। এই দেখো বেডের পাশে যে জানলা, এখান দিয়েও কিন্তু গ্রিনারি দেখা যায়। আমার সমস্ত ফ্ল্যাটের সব কিছু মানে জানলা দিয়ে গ্রিনারি দেখা যায় আমার, যার জন্য বেশি খুলে রাখতেই ভালো লাগে। তারপর দেখো এখানে তো দেখালাম এগুলো, যে আমার এরকম একটা ড্রেসিং টেবিল। তো এই ড্রেসিং টেবিলটার মধ্যে আমার সমস্ত সাজগোজ, ওপরে আছে একটা টেরি, এটা আমি ভালো লাগার জন্যই সাজিয়ে রেখেছি। আর এগুলো কাচের। আর দেখো এই ড্রেসিং টেবিলের এইগুলো সমস্ত মানে কাচের এদিকটা। আর এর ওপরে এর নিচেও তাই আছে।
তো টেবিলের পাশেই ঠিক যেটা আছে সেটা হচ্ছে আমার টিভি ইউনিট। ঢুকেই বাঁ দিকে আমার টিভি ইউনিট পড়ে। তো মাস্টার বেডরুমে ঢুকেই বাঁ দিকে যেটা পড়ে টিভি ইউনিট। তো সেটা দেখো টিভি ইউনিটটাও, এটাও আমার খুব সুন্দর একটা শখের টিভি ইউনিট। এখানে যে ফ্লাওয়ার ভেস দেখছো, ওপরে আছে আমাদের ছবি, তারপরে আছে ক্যান্ডেল, তারপর লাফিং বুদ্ধ, ছোট্ট আরেকটা বুদ্ধ, আর এইগুলো সবটাই আমি সাজিয়ে রেখেছি। আর এখানে সমস্ত ড্রয়ার আছে, 3টে ড্রয়ার পড়ছে। আর এই ড্রয়ারে আমাদের যাবতীয় সমস্ত রিমোট সব কিছু থাকে, ওষুধপত্র যা যা রাখার সমস্ত কিছু রাখি। তো দেখো আমার এটা খুব টিভি ইউনিটে এরকম লাইটও দেওয়া যায়। তো দেখতে পাচ্ছ আর একটা লাইট জেলে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, যখন অন্ধকার থাকে এরকম লাইটগুলো জেলে মাঝে মাঝে আমরা রেখে দিই, তখন আর টিউব লাইট জ্বালার প্রয়োজন হয় না। তো টিভি ইউনিটের পাশেই এরপর দেখো আমার যেটা পড়ছে, দরজা পড়ছে যেখান দিয়ে আমি ঢুকলাম। আর তার পাশেই যেটা আছে সেটা হচ্ছে ডাইনিং টেবিল। তো তোমরা অনেকেই জানতে চাইবে মাস্টার বেডরুমে ডাইনিং টেবিল কেন কি এই ডাইনিং টেবিল আমাদের একটা ছোট্ট 3 সিটের ডাইনিং টেবিল আছে। এখানে বসে বসে টিভি দেখতে দেখতে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড খাবে, সেই জন্য আমাকে ডাইনিং টেবিলটা এখানে রাখতে হয়েছে। তো দেখো দেখতে যদি একটু খারাপ লাগে, কিন্তু পরে হয়তো আমি এটা সরিয়ে দিতে পারি, এখন আপাতত এখানে আছে। আর এখানে দেখো ওয়ালটা দেখো, ডাইনিং টেবিলের পাশ দিয়ে ঠিক এরকম ওয়ালটাকে সাজিয়েছি। এটা আমার ভীষণ মানে আমারই নিজের পছন্দের করা এই ওয়ালটা। আর বলবে ডিজাইনটা কীরকম হয়েছে এই ওয়ালের। আর ঠিক তার পাশে দেখো আমার আছে ব্যালকনি। তো চলো ব্যালকনিটাও তোমাদের দেখাই। ব্যালকনিতে আমার অনেক গাছ আছে, আর ব্যালকনিতে আর এখানে অনেক ধরনের গাছ আছে। আর এখানে দেখো একটা সিলিন্ডার আছে, আমার ওয়াশিং মেশিন আছে। ব্যালকনির মধ্যে আমি আমার ওয়াশিং মেশিনটা রেখেছি। আমার অনেক রকম গাছ আমি লাগিয়ে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে ব্যালকনির পাশ দিয়ে এখানে আমার অনেক মানে পাশাপাশি সমস্ত ফ্ল্যাট আছে। তো চলো এবার আমি তোমাদের অন্যটা দেখাই। আর এই যে ব্যালকনির যে দরজাটা এরকমভাবে ডিজাইন করা। তো দেখো দূর থেকে আমার ঘরটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই দিক আর একবার আমি ওই বেডরুম থেকে বেরিয়ে এসেই দেখো এরকম একটা ওয়াল পড়ছে, আর আমার পাশাপাশি দুটো ঘর। এই যে ঘরটা চলে যাচ্ছে এটা হচ্ছে আমার মেয়ের ঘর, এখানে আমার মেয়ে পড়াশোনা করে। তো চলো এই ঘরটাতে ঢোকা যাক, চলো আমার মেয়ের ঘরে তোমাদের নিয়ে যাই। তো আমার মেয়ে এই ঘরটাতে থাকে, বেশি টাইম পড়াশোনা করে। আর এখানে দেখো আমার মেয়ের মানে ফার্স্টে ঢুকেই দেখা যাচ্ছে একটা বেড আছে। আর এই বেডটা তো তারপর দেখো এখানেও একটা মানে দুটো জানলা আছে, এখানে একটা জানলা আর বেডের ঠিক পাশে একটা জানলা। আর বেডের পাশে একটা আছে আমার মেয়ের ও এখানে সমস্ত কিছু মানে লেখে, যা খুশি করে, আঁকে টিকার করে রেখেছে, যদিও সে এখন নেই, স্কুলে আছে। তো তারপর দেখো এইখানে ঠিক বেডের পাশে এই ঘরেতে আমরা আমাদের আলমারি রেখেছি। আমাদের ওই ঘরে রাখার যেহেতু কোনো অপশান নেই, যার জন্য আমরা আমাদের এই আলমারিটা এখানেই রেখেছি। এখানে সমস্ত জামা কাপড়, সমস্ত প্রয়োজনীয় জিনিস এখানেই থাকে। আর ঠিক তার পাশে দেখো একটা ছোট্ট একটা বুক সেলফ আছে, আর সেখানে আমার মেয়ের সমস্ত বইপত্র থাকে। এর নিচেও সমস্ত বই খাতা সব থাকে। আর তারপর দেখো এইখানে আছে আর একটা ড্রেসিং টেবিল, আর এখানে আছে একটা আলনা। তো এই আলনাটা আমাদের সমস্ত নিত্য প্রয়োজনীয় জামা কাপড় থাকে। আর ওপরে দেখো ওপরেও কিছু জিনিস আছে, মানে নিত্য প্রয়োজনীয় মানে সবসময় যেগুলো হাতের কাছে আমরা পরি সেটাই এই আলনাটায় থাকে। আর এই ওয়ালটাকেও আমি কিন্তু ডিজাইন করেছি, তো এই ওয়ালটাও ডিজাইন করা। আর এরপর এই দিকে দেখো একটা টেবিল আছে, এই টেবিলে আমার মেয়ে পড়াশোনা করে। এখানে আছে একটা ছোট ল্যাপটপ, আর আছে ঠাকুর রেখেছি আমি, এটা হচ্ছে আমার মেয়ের সাইকেল। আর দেখো আছে এখানে আমার মেয়ের পুতুল আছে। তো এইসব ও রেখে দিয়েছে। তো এটা ওর ঘর, ওইটা সুন্দর করে গুছিয়ে রেখে দেয়। তো এই হচ্ছে আমার মেয়ের ঘর, তোমাদের দূর থেকে একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার মেয়ের, আমরা চলে যাচ্ছি। তো এই যে পাশে দেখতে পাচ্ছ এটা ঘরের সাথে একটা
মানে টয়লেট বলতে পারো। তো এই রুমের পাশেই আছে এই টয়লেটটা, মানে রুমের মধ্যে ভেতরেই, কারণ এইটা হচ্ছে রুমের দরজা, ঠিক মানে ভেতরেই আছে টয়লেট। তো এখানে রাত্রিবেলা মানে কেউ শোয় না, তবে গেস্ট ফেস্ট এলে যদি মানে অসুবিধে হয় তো এই টয়লেটটা ইউজ হয়, আদারওয়াইজ এই টয়লেটটা কিন্তু ইউজ হয় না। তো তারপর রুম থেকে বেরিয়ে এসে আমাদের যেটা পড়ছে তার পাশে পড়ছে বেসিন। এই দেখো, এটা হচ্ছে বেসিন এরিয়া। আর এই বেসিন এরিয়ার যে ওয়ালটা, এই ওয়ালটা পুরো ডিজাইন করা আছে, তোমরা বুঝতেই পারছো দেখে, মার্বেলের ডিজাইন করা। এই দেখো, তো পুরো ওয়ালটা কিন্তু ডিজাইন করা আছে। আর এই যে পাশে দেখতে পাচ্ছ বেসিনের পাশে, সেটা হচ্ছে বাথরুম। এটাই হচ্ছে আমাদের অরিজিনাল বাথরুম। বাথরুমটা তোমাদের দেখাই। এই দেখো, এই হচ্ছে বাথরুম। আর বাথরুমের উপরে এরকম একটা সেলফ আছে, এই সেলফে সমস্ত কিছু আমার রাখা থাকে। এই দেখো সেলফ, সবচেয়ে বাথরুম। ওপরে আছে গিজার, শাওয়ার, আর যেরকম হয় বাথরুম। পাশেই তোমাদেরকে দেখালাম আমার একটা ছোট্ট বেসিন, আর তার উপরে একটা এরকম বেসিনে দেখো এরকম ভেতরে অনেক কিছু রাখার জায়গা আছে। তো এই বেসিনটা, তো এটা একসাথেই করা, এই বেসিনটা আর এটা একসাথেই করা। তো তার এটা আছে, এই দিকে চলে আসছে আমার ফ্রিজ। তো এই হচ্ছে আমার এলজির ফ্রিজ। আর ফ্রিজের পাশে দেখো এরকম চাবির রিংয়ের ব্যবস্থা করেছে, সমস্ত চাবি মাস্ক এর মধ্যে ঝোলানো থাকে। আর এই ফ্রিজটার পাশ দিয়ে চলে যাচ্ছে আমার কিচেন। আর দেখো আমার কিচেনের ওপরেই আমি এরকম একটা ফ্লাওয়ার বেস ঝুলিয়ে রেখেছি। তোমরা আমার ঘরে ফ্লাওয়ার বেস দেখতে পাবে, কারণ আমি ফ্লাওয়ার বেস খুব পছন্দ করি। তো চলো, কিচেনের রুম টু তোমাদের সাথে আগেই আমি কিচেন শেয়ার করেছি, তাও আমি একবার ছোট্ট করে দেখিয়ে দিই। এটা আমার ওভেন, আর এইখানে একটা সেলফ আছে, আর তারপর এখানে আছে মিক্সি, সিঙ্ক এরিয়ার ওপরে আছে আমার অ্যাকোয়াগার্ড। আর সিঙ্ক এরিয়ার ওপরে এরকম রাখার ব্যবস্থা আছে। এখানে আমার ভিমজেল আছে। আর এর পাশে দেখো সেলফ আছে, এই সেলফগুলো তোমাদের আমি আগেই দেখিয়েছি। এখানে সমস্ত কাপ, ডিশ, তারপরে আমার সমস্ত কন্টেনার এর ভেতরে আমি রেখে দিই। তো কিচেন ট্যুরটা তো আমি শেয়ার করেইছি তোমাদের সাথে, তাও ছোট করে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো বিস্কিট, বর্নভিটা, মেয়ে সমস্ত কিছু থাকে। তো এটা হচ্ছে সেলফ। আর এইখানটা দেখো আমার বাসন রাখার একটা ছোট্ট র্যাক আছে, আর এখানে আমি বাসন রাখি। আর দেখো ঠিক তার এই নিচগুলোতেও আমার এটা সেমি মডুলার বলতে পারো। তো এখানে সমস্ত র্যাকে আমি সব জিনিসপত্র রাখি। তো সমস্ত জিনিসপত্র এই র্যাকের মধ্যে, চাল টাল সব কিছু রাখা থাকে। তো দেখো সমস্ত কিছু রাখা আছে। তো এরপর দেখো একদম শেষে এখানে আমার ওভেন সিলিন্ডার রাখা আছে। তো দেখো তারপর যেটা আমার চলে যাচ্ছে, এখানে আমার একটা মাইক্রোওয়েভ আছে। তো এই মাইক্রোওয়েভের ওপরে আমি ওপরটা সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো এই হচ্ছে আমার কিচেন। তো চলো তোমাদের দূর থেকে একবার দেখিয়ে। তো দেখো দূর থেকে একবার আমার কিচেনটা দেখে নাও। খুবই ছোট, কিন্তু আমাকে তারই মধ্যে অর্গানাইজ করে রাখতে হয়েছে কিচেনটা। তো কিচেন থেকে বেরিয়ে এসে তোমাদেরকে দেখালাম এখানে পরে ফ্রিজ। আর এই হচ্ছে আমার মেইন গেট, যেখান থেকে ঢুকেছিলাম। এবার যেটা দেখাই, ডাইনিংয়ের মধ্যে তোমাদের আমি সোফা দেখিয়েছি, কিন্তু যেটা দেখাইনি সেটা হচ্ছে আমার এই হচ্ছে একটা বড় ওয়ার্ড্রপ। এই যে ওয়ার্ড্রপ দেখো, এই ওয়ার্ড্রপটা ওপর থেকে নিচ অবধি, এখানে সমস্ত জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছুই থাকে। আর এই যে মিডল পজিশনে দেখছো, এইটাই কিন্তু আমার ঠাকুর রাখার জায়গা। তোমাদের দেখিয়ে দিই, এই দেখো এখানে আমি ছোট্টর মধ্যে একটা ঠাকুর রাখার জায়গা করেছি। আর এইখানে আমি ঠাকুর রাখি, আর এর মধ্যে সমস্ত জামা কাপড় থাকে, আমাদের সব কিছু থাকে এর ভেতরে। আর এই ওয়ার্ড্রপটা, আর এর মধ্যেও অনেক কিছু থাকে। নিচে এখানে ড্রয়ার আছে, এখানে সমস্ত ঠাকুরের জিনিসপত্র আছে। এখানে আমার মেয়ের কিছু জিনিসপত্র আছে। এখানে ঠাকুরের এখানে অনেক কিছু ঠাকুরের বাসন টাসন আছে।
এখানে এখানে বড় বড় দুটো ড্রয়ার আছে। তো এইগুলোই হচ্ছে থাকে মেনলি। তো তো এইগুলোই মোটামুটি থাকে মেনলি, তোমাদের দূর থেকে দেখিয়েছি। আর ওই যে ওপরে দেখছো, এই ওপরে অনেক কিছু যে জিনিসগুলো আমাদের ব্যবহার হয় না সেইগুলো আমরা রেখে দিয়েছি। তো দেখো এই ওয়ার্ড্রপটা। তো চলো এবার তোমাদের আরও মানে আমার সমস্ত ঘুরে ঘুরে তোমাদেরকে পুরো বাড়িটা আর এক ঝলক দেখিয়ে দিই, মানে আমার ফ্ল্যাটটা। তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, চলো।